মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার, তো এখন বাজে 6:30। আমি 6টার থেকে সময় ঘুম থেকে উঠেছি। উঠে দরজা ঘরগুলো ঝাড়ু দিলাম, দরজা জল দিলাম। তো এখন হাজবেন্ড ঘুম থেকে উঠলো, তো আমি এখন বসাবো চা। আর পূজা ঘুম থেকে উঠে গেছে সকালেই। আর আয়ুষের জ্বরটা মানে হিটটা কমেছে, জ্বর এখনো কমেনি। কালকে প্রচন্ড জ্বর এসেছিল রাত্রিবেলাতে, এখনো শরীর গরম আছে। তো ঠিক আছে, চাটা বসিয়ে দিয়ে আবার হাজবেন্ডের ডিউটি আছে 8টার সময়, তো টিফিন করে নিই। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজকে সকালে টিফিন হবে ব্রেড টোস্ট। কালকে বাজার থেকে নিয়ে এসেছিল হাজবেন্ডে। এই ব্রেডগুলো হচ্ছে লোকাল ব্রেড। তো একদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আরেকদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো যারা রোজ ভিউয়ার্স তারা তো সবাই জানো আমি দুধের মধ্যে চা করি, কারণ আমি আর হাজবেন্ড চা খাই শুধু। তো দুজনের জন্য আর জল ফুটিয়ে চাটা করা হয় না, একদম দুধের মধ্যে ডাইরেক্ট চা করে নিই। একদম চিনি চা পাতা একদম পারফেক্ট হতে হবে। 1 কাপ চাই খাবো, সন্ধ্যাবেলা 1 কাপ খাবো, সকালে 1 কাপ খাবো। ওই দুটো চা কিন্তু একদম পারফেক্টভাবে হতে হবে, না হলে চা খাবোই না। আর যেদিন দেখবে দুধটা মানে একটু ফেটে যায়, নষ্ট হয়ে যায়, ওই দিন তো লিকার চাটা মানে আমার পক্ষে মানে খুব মানে বিরক্তকর, কষ্টদায়ক খাবার হয়ে যায়। তো এখানে নর্মাল তেল আর লবণ দিয়ে মানে ব্রেডটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই ব্রেডগুলো হচ্ছে না আমাদের এখানে বেকারির, লোকাল বেকারিতে বানানো হয় এইগুলো, বাইরের যে ব্রেডগুলো ওগুলো নয়। তো খুবই ভালো এগুলো, তো অনেকটাই বড় বড়, একদম মোটা মোটা। আর বাইরে যে ব্রেডগুলো একদম হালকা হয়, একটু পাতলা টাইপের, এগুলো থেকে অনেকটাই পাতলা। তো এখানে সবগুলো ব্রেড ভাজি করে নিয়ে এসেছি আর চা নিয়ে আসলাম। এখন জ্বর কমছে নি? মাথা ব্যথা করে? আচ্ছা, খেয়ে দিয়ে তাহলে শুয়ে পড়ো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন শ্বশুরমশাই আসলো। তো বাবাও এসে দেখো ড্রেস খুলে নিয়েছে, মানে সকাল ঘুম থেকে উঠতেই প্রচণ্ড গরম। বাবাকেও চা আর টোস্ট দিয়ে দিলাম। আচ্ছা, তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস? যুক্তি কর। আরে জল দা করবা না না জানা, জল দা না তুই লাগবা সামনে রেখে দে। তো আজকে মুরগি কাটা হচ্ছে, তো মুরগি কাটার জন্য বাবা এসেছে। তো গরম জল দিয়ে ওয়াশ করা হবে। পূজা করছে আর উনি রেডি হয়ে গেছে। এখন চলে যাবে ডিউটিতে। আর পূজার টিচার আসবে, আয়ুষ তো আজকে পড়তে পারবে না, আয়ুষের জ্বর এসেছে, ও শুয়ে আছে। মোবাইল বেশি তো এখানে গরম জল বসিয়েছি মুরগি ছোলার জন্য। এই যে ছোট ছোট পশমগুলো, এই পশমগুলো তোলার জন্য গরম জল করেছি। তো এখানে মাংস কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। তো দুটো মুরগি কাটা হলো, একটা মুরগি বাড়িতে দিয়ে দিয়েছি আর একটা আমাদের জন্য রাখলাম। এখানে রসুন, কাঁচামরিচ আর আদা থেতো করে নিলাম। এখানে আছে পেঁয়াজ কুচি আর আলু, সব আয়োজন করে নিয়েছি। এখানে আছে গুঁড়ো মশলা, এখন মাংসের সাথে মিশিয়ে নেব সব কিছু। তো মাংস মাখা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, ঢেলে দেব।
মাংসটা এদিকে বসিয়ে দিলাম, আর এখানে আমার ভাত হয়ে গেছে। এখন আয়ুষ আর পূজাকে ভাতটা দিয়ে দেবো। কালকে কিছু তরকারি আছে, ওটা দিয়ে এখন বাজে 10টা, ওদের খিদে পেয়ে গেছে। আর আয়ুষকে খাইয়ে দিই, ও জ্বর আছে, ভাতটা খাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দেবো। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা করছি। তো আমি এখানে কয়েক টুকরা কষা মাংস নিয়ে নিলাম, খেয়ে দিই কি লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা। রান্না তো হয়ে গেছে, এখন বাজে 11টা বাজেনি এখন। ওই দেখো, তো খেয়ে নিই। খেয়ে ওই দেখো আয়ুষ ওই ঘরে ঘুমাচ্ছে। সবার আগে রান্না করে আজকে আমি খেয়ে নিচ্ছি। এই যে মুরগির চামড়াগুলো খেতে না এই এত ভালো লাগে। শরীর ভালো না, জ্বর, খাবে না বলছে। পূজা খাবি? মাংস কষা খেয়ে নিলাম, লবণ টবণ সব ঠিক আছে, ঝালটা মোটামুটি সেই একটা ঝাল হয়নি। আর দেখো গ্যাসের তলাতে আমি 2টো থাল দিয়ে রাখি। তার কারণ হচ্ছে অনেক সময় দেখবে ডাল বসালে পড়ে, ভাত বসালেও পড়ে, কারণ বসিয়ে যখন অন্য কাজে আমরা চলে যাই কাজ করতে তখন দেখবে পড়ে। তো ওই পড়ার মোছা থেকে বাঁচানোর জন্য থাল 2টো দিয়ে রাখি। ওটা দিলে এই থালের মধ্যে জলটা পড়ে যায় আর নিচের অংশটুকু আর মুছতে হয় না। তো রান্না করার শেষে আমি থালগুলো ধুয়ে নিয়ে আসি। তো দেখো থালগুলো ধুয়ে নিয়ে আসলাম, আবার দিয়ে দিলাম এখানে। অনেক সময় চা করলেও দেখবে চা উতরে পড়ে যায়, সব সময় তো আর খেয়াল থাকে না। তো রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেল, একদম টিপটপ করে গুছিয়ে রাখছি। এখন কাপগুলো গুছিয়ে রাখছি, এগুলো জল ঝরে শুকিয়ে গেছে, ওখানে রেখে বেসিংয়ের মধ্যে পাশে যে একটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন যাব স্নানে। তো বন্ধুরা স্নান টান করে আসলাম, এখন কটা বাজে এখন 1টা। হাজবেন্ড ডিউটি থেকে এসেছে, এসে এখন মুরগির ঘর পরিষ্কার করছে। রান্না বান্না হয়ে গেছে, কালকে কিছু তরকারি আছে, আজকে শুধু মাংসটাই করলাম। আর এখন পাঁপড় ভাজবো। এখানে লেবু কেটে রেখেছি, তারপরে এখানে আছে শসা কেটে দিলাম। তো সকালে হাজবেন্ড তো আজকে ভাত খাইনি, আমারও খাওয়া হয়নি। তো আমরা সবাই খেতে বসেছি, মুরগির ঠ্যাং নিয়ে নিলাম। আমি আর হাজব্যান্ড খাবো, হাজব্যান্ডকে এখনও দেওয়া হয়নি, আমারটা নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমরা সবাই জমিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, সন্ধ্যায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম উপরে ওগুলো নিয়ে আসলাম। তো হাজব্যান্ড গরমের তাড়নায় মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর কুলারটা মানে ঠিক করছে। তো আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে অনেকগুলো কাপড়, ছোট ছোট কাপড়, মানে কাপড় ধুতে আমার ভালো লাগে, গোছাতে আমার বিরক্ত লাগে। তো কার কার আমার মতো অবস্থা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন তো পূজা এখনও পড়তে বসেনি, ও ঘরে বসে বসে মোবাইল দেখছে। তো আমি এই রুমেই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
আর গরম লাগছে, গরম পাখার বাতাস যে কোথা দিয়ে উড়ে চলে যাচ্ছে বুঝতে পারছে না, মানে শরীরে হাওয়া লাগছে না, কোথায় যাচ্ছে বুঝতে পারছে না, মানে গরম হাওয়া বেরোচ্ছে। এই রুমটা কিন্তু মানে একটু ঠান্ডা, অন্য ঘরের তুলনায় এই রুমটা একটু ঠান্ডা, তারপরেও মানে হাওয়া লাগছে না। তো দুদিনের কাপড় এখানে জমা হয়েছে, সবগুলো উপর থেকে নিয়ে আসলাম, এখন গুছিয়ে রাখছি জায়গা মতো, পরে রেখে দেব। এখনও চাটা কিছু খাওয়া হয়নি, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুমাতে পারিনি গরমের তাড়নায়, কি আর করব, উঠে গেছি পরে। তো দেখো এখন সবগুলো কাপড় গুছিয়ে নিয়ে আসলাম, এখন আলনাটা সুন্দর করে গুছিয়ে রাখছি। তো এই আলনাটা আমার প্রতিদিন গোছাতে হয় না, মাসে 2 মাসে একবার গোছালে হয়, কারণ এখানে দেখো আমি ডেলি ইউজে যে কাপড়গুলো এই বক্সটার মধ্যে রাখি, আর ওখানে যে আছে এগুলো ধরা হয়ই না, এগুলো এভাবে সাজিয়ে রেখেছি। তো এখানে ডেলি ইউজের কাপড় আমার এগুলো রেখে দিলাম, পূজারটা উপরে রাখলাম, আর এখন যে বেডশিটগুলো এগুলো এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি। যতগুলো বেডশিট আমার ব্যবহার করা হয় সবগুলো এখানে থাকে, এক সাইডে আছে বালিশের কভার, এক সাইডে মানে 2 সাইডে আছে বেডশিট, একদিকে ভালো একদিকে খারাপ। তো আমার কাপড় টাপড় এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন কাপড় দিয়ে জাম দিয়ে রাখছি এখানে, মানে এই জিনিসপত্রগুলো বারবার ট্রান্সফার হওয়াতে ওদিক হতে হতে মানে লকগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন জাম দিয়ে রাখতে হচ্ছে। এখন চলে আসলাম এই ঘরে, আয়ুষের ড্রেসগুলো এই বক্সটার মধ্যে মানে এই র্যাকটার মধ্যে রাখা হয় ডেলি ইউজ, আর এখানে স্কুল ড্রেস। ঠিক আছে, এখন চলে আসলাম, চা বসালাম, চা তো একটু খেতে হবে, সন্ধ্যা সময় চাটা না খেলে তো হবে না, যেহেতু অনেক পুরনো অভ্যাস চা খাওয়ার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। আজকে গরমে সিদ্ধ হয়ে গেছি। তো এখন হাজবেন্ড বাজার থেকে আসলো, তো চা করলাম, আর দুধটা এখনো গরম হয়নি, তো দেখে আজকে খাবে, ওর এখনো জ্বর আছে গায়ে গায়ে। আর আজকে কি বলবো, মানে গরমের কথা, গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি। দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুমাতেও পারিনি, এত একটা গরম, লাইট জ্বালাতে পারছি না, লাইট জ্বালালে আরও বেশি গরম। আর আমার হাজব্যান্ডের বানানো কুলার চলছে, ঠিক আছে, লাইট নেই, একটু অন্ধকারে ম্যানেজ করে নিও, প্রচণ্ড গরম লাগছে, পাখার হাওয়া তো গায়ে লাগছেই না। এটা আছে তো লাইট, ভিডিও দিত কি করছে। এই খাবারের রুমটা একটু ঠান্ডা, এই যে আমাদের থাকার রুমটা, এটা মানে বিকালে গরমটা বেশি, যখন সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, এই রুমটা হচ্ছে পশ্চিম দিকে, তাই এই রুমটা প্রচণ্ডই গরম। পূজা মুড়ি চানাচুর নিয়ে আসছে, টিফিন করবার সাহস দিচ্ছে না, এত গরম। আর এই মাত্র ভিডিও পাবলিশ করলাম, গরমে কিছু করতে পারছি না। চাটা খেয়ে নি, আর আবার মাথা যন্ত্রণা করবে। আচ্ছা আসো, মুড়ি চানাচুর খাও, দুধ হচ্ছে তো, দুধ হচ্ছে তো, দুধ হচ্ছে, ওইখানে আসো, বসো, মার সাথে বসো, আসো। দেখো না একদিনের জ্বরে ও আয়ুষের কি অবস্থা হয়ে গেছে, একদিনের জ্বরে। আসো আসো, কালকে রাতে এত জ্বর, পাখাও চালাতে পারছে না সেইভাবে, ওর ঠান্ডা লাগছে, আর ওর গায়ের হিটে মানে আমি পুরো সিদ্ধ হয়ে গেছি। এই দেখো, বসো বসো, খাও মুড়ি চানাচুর খাও, একটু ভালো লাগবে, খাও। বাবা দুধটা হচ্ছে নি রে। তো বন্ধুরা আমার খাওয়া শেষ হয়ে গেছে, ওরা এখনো ভাত খাচ্ছে, আয়ুষও খেয়ে নিয়েছে। ঠিক আছে, এখন বাজে 9:30, ঠিক আছে, প্রচন্ড গরম। তো আমার দেওয়ার ফোন করেছে, হাজবেন্ড কথা বলছে, ঠিক আছে, আয়ুষ এখানে ঘুমিয়ে আছে। দেখো যতই মানে অসুস্থ হোক না কেন, মোবাইল দেখা কিন্তু বন্ধ নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা খুব ছোট হয়েছে, গরমে একদম সেদ্ধ হয়ে গেছে, যার জন্য কিছু শ্যুট করতে পারিনি তেমনভাবে। যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে আমাদের বন্ধুরা টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।